হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। যাই হোক, এটা আমার প্রথম কমেন্ট্রি ভিডিও, তাই শুরুতেই বলে রাখছি, কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আন্তরিকভাবে দুঃখিত। কারণ প্রথমবারের অভিজ্ঞতা তো প্রথমবারই। আজকে আমরা একটা নতুন সার্ভাইভাল সিরিজ শুরু করতে যাচ্ছি। আর আজকের আমাদের মিশন হলো পুরো এক সেট আয়রন আর্মার বানানো এবং তার সাথে একটা বেশ কুল একটা বেস বা ঘর তৈরি করা। আমি চাই এই সিরিজটা শুধু সাধারণ একটা সার্ভাইভাল সিরিজ না হয়ে ধীরে ধীরে একটা বড় অ্যাডভেঞ্চারে পরিণত হোক। সামনে আমরা অনেক কিছু করার চেষ্টা করব এবং আশা করি আপনারাও পুরো জার্নিটা আমাদের সাথে উপভোগ করবেন। এই সিরিজে আমরা ধীরে ধীরে আমাদের ছোট্ট একটা ঘর থেকে শুরু করে একটা বিশাল বেস, ফার্ম, স্টোরেজ, এনচ্যান্টমেন্ট রুম এবং আরও অনেক কিছু তৈরি করার চেষ্টা করব। আর সবকিছু একসাথে না করে ধীরে ধীরে করলে জার্নিটাও অনেক বেশি মজার হবে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমাদের কিছু কাঠ কেটে নিতে হবে, যা আপনারা সবাই জানেন। কারণ মাইনক্রাফটের শুরুতে কাঠ ছাড়া আসলে আমাদের কোনো কাজে ঠিকভাবে শুরু করা সম্ভব না। তাই কিছু কাঠ সংগ্রহ করার পর আমরা উডেন টুলস বানিয়ে নেব। এরপর স্টোন মাইন করে স্টোন টুলস তৈরি করব। তারপর আমাদের মূল কাজ হবে আয়রন খুঁজে বের করা। কারণ আজকের মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে একটা ফুল আয়রন আর্মার তৈরি করা। আর যদি শুরুতেই একটা ভালো কেভ পেয়ে যায় তাহলে তো আমাদের কাজ আরও সহজ হয়ে যাবে। কারণ একসাথে কয়লা, আয়রন এবং সামনে ডায়মন্ড পাওয়ারও সুযোগ থাকবে। তবে কেভে ঢোকার সময় একটু সাবধানও থাকতে হবে, কারণ শুরুতেই যদি কোনো ক্রিপার এসে সবকিছু উড়িয়ে দেয় তাহলে কিন্তু পুরো প্ল্যানটাই শেষ। তাই আগে একটু ভালোভাবে চারপাশটা দেখে তারপর মাইনিং শুরু করব। আর আজকে আমরা আয়রন পর্যন্তই থেমে থাকছি, কারণ এর পরের পার্টে আমাদের টার্গেট থাকবে সরাসরি ডায়মন্ডে আপগ্রেড করা। তাই পরের পার্টটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এখন কিছুক্ষণ গেমপ্লের দিকে মন দেওয়া যাক। অবশেষে আমরা কিছু আয়রন পেয়ে গেছি। এখন আয়রনগুলো স্মেল্ট করে আমরা আমাদের আর্মার তৈরি করে নিতে পারবো। সত্যি বলতে মাইনক্রাফটের শুরুতেই ফুল আয়রন আর্মার পাওয়ার পর একটা আলাদা কনফিডেন্স চলে আসে। কারণ এখন অন্তত সাধারণ মুভ দেখলে আর আগের মতো ভয় পাওয়ার দরকার নেই। এখন আমাদের কাছে শিল্ডও থাকবে, আর্মারও থাকবে, তাই সামনে থেকে একটু সাহস করে এক্সপ্লোর করা যাবে। তো আমাদের আয়রন আর্মার তৈরি হয়ে গেছে। এবার আমাদের পরবর্তী কাজ হচ্ছে একটা ভালো লোকেশন খুঁজে বের করা। আমি চাই আমাদের বেসটা এমন একটা জায়গায় তৈরি করতে যেখান থেকে চারপাশের ল্যান্ডস্কেপ সুন্দর দেখা যায়। কারণ শুধু বেস বড় হলেই তো হবে না, লোকেশনটাও সুন্দর হওয়া দরকার। বিশেষ করে ভবিষ্যতে যখন আমরা সিনেমাটিক শট নেব তখন আশেপাশের পরিবেশটাও যেন সুন্দর দেখায় সেটা খেয়াল রাখতে হবে। অনেকক্ষণ খোঁজার পর অবশেষে আমরা একটা ভালো জায়গা পেয়ে গেলাম। সত্যি বলতে জায়গাটা আমার বেশ পছন্দ হয়েছে এবং এখানে ভবিষ্যতে অনেক কিছু বিল্ড করা যাবে। চারপাশে জায়গাও আছে, তাই সামনে চাইলে এখানে আরও অনেক বিল্ডিং বা ফার্ম তৈরি করতে পারবো। আপাতত একটা ছোট বেস দিয়ে শুরু করছি, তবে সামনের ভিডিওতে কিন্তু অনেক বড় একটা ক্যাসল বানানোর প্ল্যান আছে। আমার বিল্ডিং স্কিল এখনও তেমন ভালো না, সেটা আমি নিজেও জানি। তবে প্র্যাকটিস করতে করতে একসময় অবশ্যই ভালো বিল্ড করতে পারবো। আর সত্যি বলতে ইউটিউবে অনেক ভালো বিল্ডারদের ভিডিও দেখে আমারও অনেক কিছু শেখার ইচ্ছা আছে। তাই সামনে যদি কোনো বিল্ডে ভুল করি তাহলে কমেন্টে আপনারা চাইলে আমাকে সাজেশন দিতে পারেন। আর এই সিরিজের সবচেয়ে মজার ব্যাপার হবে আপনারাও চাইলে কমেন্ট করে বলতে পারবেন পরের এপিসোডে কি বিল্ড করা উচিত। তাহলে আমি আপনাদের সাজেশন অনুযায়ী বিল্ড করার চেষ্টা করব। এতে করে শুধু আমার একার সিরিজ না হয়ে এটা আমাদের সবার একটা সিরিজ হয়ে যাবে। এখন একটা অফ টপিক কথা বলে নেই। আজকে আমার গলাটা একটু বসে গেছে, তাই ভয়েসটা যদি একটু অন্যরকম শোনায় তাহলে একটু মানিয়ে নিন। তারপরেও আমি আপনাদের জন্য আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ সামনে আরও ভালো কোয়ালিটির ভিডিও দেওয়ার চেষ্টা থাকবে এবং কাউকে নিরাশ করব না। আর আপনারা আমার জন্য অন্তত একটা ছোট কাজ তো করতেই পারেন। নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দিন। সাবস্ক্রাইব না করলে কিন্তু পরীক্ষায় ফেল করবেন। সো ফেল করতে না চাইলে জলদি সাবস্ক্রাইব করে ফেলুন। আর মজা বাদ দিলে সত্যি বলতে আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় সাপোর্ট। কারণ একটা নতুন চ্যানেলের জন্য প্রতিটা সাবস্ক্রাইবার অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। ভবিষ্যতে আপনারা আর কি গেমের ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। চাইলে আমাকে ডাইরেক্ট মেসেজও করতে পারেন, আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আমার মাইনক্রাফটের শেডারটা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আমি জানি এটা কোনো হাই অ্যান্ড শেডার নয়, কারণ বর্তমানে প্রায় 30,000 টাকার একটা ল্যাপটপ দিয়ে আমি মাইনক্রাফট খেলছি। তাই গ্রাফিক্সের ক্ষেত্রে একটু কম্প্রোমাইজ করতে হচ্ছে। তারপরেও আমি চেষ্টা করছি যতটা সম্ভব সুন্দরভাবে গেমপ্লে রেকর্ড করার। তবে খুব শীঘ্রই পিসি আপগ্রেড করার প্ল্যান আছে। তখন আপনারা আরও হাই কোয়ালিটি গ্রাফিক্স এবং আরও স্মুথ গেমপ্লে দেখতে পাবেন। শুধু তাই না, সামনে একটা নতুন পিসি বিল্ড করারও প্ল্যান আছে। আর পিসি আপগ্রেড হওয়ার পর মাইনক্রাফটের পাশাপাশি আরও অনেক গেম ট্রাই করার ইচ্ছা আছে। তাই সামনে চ্যানেলে শুধু একটা গেমের ভিডিও না হয়ে বিভিন্ন ধরনের গেমের গেমপ্লে দেখতে পাবেন। তাই সামনে আরও ভালো গেমপ্লে, আরও ভালো গ্রাফিক্স এবং আরও অ্যামেজিং ভিডিও দেখতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইবও করে রাখুন, যেন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়।
আর সামনে GTA 5 এর গেম প্লেও আসবে, যেখানে অনেকজনকে ইনভাইট করার প্ল্যান আছে। চাইলে আপনারাও আমাদের সাথে জয়েন করতে পারবেন। এছাড়াও মাইনক্রাফটের সাবস্ক্রাইবারদের নিয়ে অনেক কুল ভিডিও বানানোর প্ল্যান আছে। হয়তো সামনে আপনাদের নিয়ে সার্ভাইভাল চ্যালেঞ্জ, পিভিপি, বিল্ডিং কম্পিটিশন বা আরও অনেক মজার কিছু করা হতে পারে। মানে সামনে কিন্তু অনেক কিছুই আসতে যাচ্ছে। তো অনেক কথা বলে ফেললাম, এবার চলুন আবার আমাদের আসল গেম প্লেতে ফিরে যাওয়া যাক। শেষের দিকে আমরা একটা ভিলেজও খুঁজে পেয়েছিলাম এবং সেখানে গিয়ে বেশ ভালোই লুট পেয়েছিলাম। সত্যি বলতে শুরুতেই একটা ভিলেজ পাওয়া আমাদের জন্য বেশ ভালো হয়েছে, কারণ ভিলেজ থেকে খাবার, বেড, কিছু দরকারি আইটেম এবং ভবিষ্যতে ট্রেডিংয়ের জন্য ভিলেজারও পাওয়া যায়। আর যদি ভালো ভিলেজার সেট আপ করা যায় তাহলে সামনে অনেক দরকারি আইটেম খুব সহজেই পাওয়া সম্ভব হবে। তাই এই ভিলেজটা আমরা আপাতত মনে রাখবো, কারণ সামনে হয়তো এখান থেকে অনেক কিছু শুরু হতে পারে। ভবিষ্যতে এখানে হয়তো একটা ট্রেডিং হল তৈরি করতে পারি, তখন বিভিন্ন ধরনের ভিলেজারের মাধ্যমে দরকারি এনচ্যান্টেড বুক এবং অন্যান্য আইটেম নেওয়ার চেষ্টা করব। তবে সেগুলো নিয়ে এখনই বেশি কিছু বলছি না, কারণ সামনে ধীরে ধীরে সবকিছু দেখতে পারবেন। আর একটা বড় খবর আপনাদের জন্য আছে, আমরা ভবিষ্যতে একটা মাইনক্রাফট সার্ভার ওপেন করার প্ল্যান করছি, যেখানে আপনারা সবাই আমাদের সাথে একসাথে খেলতে পারবেন। সেখানে থাকবে ইকোনমি সিস্টেম, অপশন, ল্যান্ড লিঙ্ক, বেডক সাপোর্ট এবং আরও অনেক ফিচার। আমরা চাই সার্ভারটা এমনভাবে তৈরি করতে যেখানে নতুন প্লেয়ার থেকে শুরু করে পুরনো প্লেয়ার সবাই মজা করে খেলতে পারে। চ্যানেলটা সাবস্ক্রাইবও করে পাশে থাকো এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও। আল্লাহ হাফেজ।